বাংলার বাড়ি প্রকল্পে ঘর মিলেছে, তাই এবার ছেলের বিয়ে দেবেন কৃষ্ণগঞ্জের বুদ্ধদেব ঘোষ। কাঁচা বাড়ি, টিনের চাল দিয়ে জল পড়ত। ছেলের সম্বন্ধ দেখার জন্য পাত্রীপক্ষ এসেও মুখ ফিরিয়ে নিত। বাড়িঘর ছিল না বলেই ছেলের বিয়ে দেওয়া সম্ভব হচ্ছিল না। এবার মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বাংলার বাড়ি পেতে চলেছে নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের সিদ্ধিবাস গ্রাম পঞ্চায়েতের বুদ্ধদেব ঘোষ। প্রথম কিস্তির ৬০,০০০ টাকা ইতিমধ্যেই পেয়ে গেছেন, আর তাই কাজ শুরু হয়ে গেছে জোর কদমে। ছেলে বড় হয়েছে, তেমন উপার্জন করে না, আর তাই সংসার চালাতে হিমশিম বুদ্ধদেব বাবুর। ছেলের বিয়ের জন্য পাত্রীপক্ষ আসত দেখাশোনা করতে, কিন্তু বাড়ি ঘর থেকে মোটেও পছন্দ হচ্ছিল না বলে ছেলের বিয়ে ভেঙে যেত। এবার পশ্চিমবঙ্গ সরকার ঘোষিত বাংলার বাড়ি প্রকল্পের সরকারি ঘর পাওয়ায় আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ঘোষ পরিবার। তাদের দাবি, এবার হয়তো পাত্রীপক্ষ আর মুখ ফিরিয়ে নেবেন না। আমার ছেলেটার বিয়ে দিতে পারবো, তাই তো বাংলার বাড়ি প্রকল্পে অন্য কেউ উপকার পেয়েছে কিনা সেটা অজানা, কিন্তু বুদ্ধদেব ঘোষ যে প্রচণ্ড উপকৃত তা কিন্তু বলতে বিন্দুমাত্র দ্বিধা করেননি। হয়তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই এবার পুত্রবধূর মুখ দেখতে পারবেন কৃষ্ণগঞ্জের শিবনিবাসের বুদ্ধদেব ঘোষ। আমার বাড়িটা হচ্ছে বাংলার বাড়ি। কত পেয়েছেন প্রথম কিস্তি ৬০,০০০ টাকা পেয়েছি। কাজ চালু করে দিচ্ছি। এবার বাড়িটা দিদির দৌলতে হচ্ছে, মমতা ব্যানার্জির দৌলতে বাংলার বাড়িটা হচ্ছে বলে আমি আমার ছেলেটা আগামীতে বিয়ে দিতে পারবো। বিয়ে দিতে পারেননি কেন? না, বাড়ি ঘর ছিল টিনের বাড়ি, ওপরে তিরপল দিয়া ভাঙা বাড়ি, কোনো মেয়ে কেউ দিতে চাচ্ছিল না। বাড়ি নেই, জল পড়ে, খুবই অবস্থা খারাপ, যার জন্য বাড়িটা দিদি দিয়েছে। বাংলার বাড়ি প্রথম কিস্তি পেয়েছি, বাড়ি শুরু করেছি। আশা করি দিদি পরের কিস্তিতে কমপ্লিট করে দেবো। সুবিধাটা কী হবে আপনার? সুবিধা বাড়িটা হয়ে যাবে, ছাদ মাথার ওপর ছাদ ছিল না, সুবিধা হবে বসবাস কর, যাকে জল পড়তো। আর ছেলেও বেকার, কাজকর্ম পায়নি। ছেলের বিয়েটা হবে? ছেলের বিয়েটা হবে বলছে, দেখি। আমার নাম বুদ্ধদেব ঘোষ।